নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের একশেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা রাখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে ভূগোলের একশেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 334 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বারওয়ান রাজ কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। আমি অলরেডি তোমাদের সামনে 1 থেকে 3 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও 3টি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে অপশান সিতে কোনোরাডো বিযুক্তি রেখা। 2 নম্বরে চুনাপাথরের রূপান্তরিত রূপ হল অপশান বিতে মার্বেল। পরের প্রশ্ন, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হল অপশান এতে বাষ্পীভবন। পরের প্রশ্ন, একটি বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হল অপশান সিতে শিলং। পাঁচ নম্বরে মেরু ভালুক দেখা যায় অপশান সিতে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 6 নম্বরে শীতকালীন বৃষ্টিপাত হয় অপশান বিতে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 7 নম্বরে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় অপশান বিতে 1984 সালে। 8 নম্বরে সুন্দরলাল বহুগুণা অপশান বিতে চিপকো আন্দোলন এর সঙ্গে যুক্ত ছিলেন। 9 নম্বরে ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী অপশান সিতে মারে ডার্লিং। 10 নম্বরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল অপশান এতে মাউন্ট কোসিয়াসকো। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত, উত্তর হল হ্যারিকেন। 2 নম্বরে কেন্দ্রমণ্ডলের অপর নাম হল ড্যাশ নিফে। 3 নম্বরে ভূঅভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে ম্যাগমা বলে। পরের প্রশ্ন 4 নম্বরে ভূকম্প তরঙ্গ ড্যাশ ধরনের হয়, 3 ধরনের হয়। 5 নম্বরে গ্রানাইট শিলায় রূপান্তরিত রূপ হল ড্যাশ নিস। তারপরে 4 দাগে লক্ষ্য করো, নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথমে রয়েছে ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচলই হল বায়ু প্রবাহ, মিথ্যা। সঠিক উত্তরটি হবে বায়ু স্রোত। 2 নম্বরে পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার, সত্য। 3 নম্বরে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে, সত্য। পরের প্রশ্ন, এস তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, মিথ্যা। কেবলমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে এস তরঙ্গ। 5 নম্বরে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল মোহ স্কেল, সত্য। 5 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর গড় ঘনত্ব কত, 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 2 নম্বরে একটি পাললিক শিলার নাম লেখো, কাদা পাথর। পরের প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কি, বাণিজ্য বায়ু। 4 নম্বরে ঘূর্ণবাদের বিপরীত অবস্থার নাম কি, প্রতীপ ঘূর্ণবাদ। বাম দিক এবং ডান দিক লক্ষ্য করো, মিলিয়ে লেখো। গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়া, চেরনোবিল দুর্ঘটনা 1986 সাল, আর্থ সামিট রিও ডি জেনিরো, ইগলু বরফের ঘর, নিশিতা সূর্যের দেশ
নরওয়ে, আয়লা ঘূর্ণবাত। 7 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। একটি সক্রিয় ও একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে ইতালির ভেসুভিয়াস। মৃত আগ্নেয়গিরির নাম হচ্ছে মায়ানমারের পোপো। তিন নম্বর 4টি আগ্নেয় শিলার উদাহরণ দাও। আগ্নেয় শিলার উদাহরণগুলি লক্ষ্য করো। গ্রানাইট, ব্যাসল্ট, পরফাইরি, ডোলেরাইট, গ্যাব্রো, পেরিডোটাইট। 4 নম্বর সমবর্ষণ রেখা কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। দেখে নাও, এত পর্যন্ত লেখার পরে বৈশিষ্ট্য দুটি দিয়ে দেবে, বা 3টি বৈশিষ্ট্য আছে, 3টে বৈশিষ্ট্য দিয়ে দেবে, অর্থাৎ এতটা লিখবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে স্থানীয় বায়ু কাকে বলে? 4টি স্থানীয় বায়ুর উদাহরণ দাও। উত্তরটি দেখো, স্থানীয় বায়ু কাকে বলে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। স্থানীয় বায়ু কাকে বলে, এরপরে স্থানীয় বায়ুর উদাহরণগুলো লক্ষ্য করো। চিনুক একটা লিখবে, চিনুক। 2 নম্বরে লিখবে বোরা। 3 নম্বরে লিখবে সিরোক্কো। 4 নম্বরে লিখবে লু। এছাড়া আঁধি রয়েছে, হারমাট্টান, খামসিন, পম্পেরো ইত্যাদি। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় এমন 6টি দেশের নাম লেখো। উত্তরটি দেখো, এই যে অবস্থান দেখতে পেয়েছো না, আমি অনেকগুলো দেশের নাম বলেছি, তোমরা যে কোনো 6টি নাম লিখবে। এই যে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস, আলবেনিয়া, যুগোস্লাভিয়া, ইটালি, ক্রোয়েশিয়া। এছাড়া মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনিসিয়া, তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন। তারপরে হচ্ছে চিলি। বুঝতে পেরেছ? এতগুলো নাম বললাম, তোমরা যে কোনো 6টি নাম লিখে নেবে। পরের প্রশ্ন, 3 নম্বর চিপকো আন্দোলনের ধারণা দাও। উত্তরটি দেখো, চিপকো আন্দোলনের ধারণা এই লক্ষ্য করো, এই যে এখান থেকে স্থান, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ওশেনিয়ার প্রধান 6টি শহরের নাম লেখো। এই যে ওশেনিয়া মহাদেশের প্রধান প্রধান শহরগুলির নাম: ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, হোবার্ট। এছাড়াও রয়েছে ওয়েলিংটন, অকল্যান্ড, পোর্ট মোরেসবি। 9 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথমে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই যে বৈশিষ্ট্য, লম্ব সূর্যরশ্মি এখান থেকে শুরু করবে। জলবায়ু বৈশিষ্ট্য এখান থেকে শুরু হচ্ছে, এই যে লম্ব সূর্যরশ্মি থেকে এখান থেকে শুরু হচ্ছে, তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। তাপমাত্রা প্রকৃতি, দিন রাত্রির দৈর্ঘ্য, বায়ুচাপ, দুর্বল বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অত্যধিক বৃষ্টিপাত, শীতল রাত, ঋতু বৈচিত্র্যের অভাব এবং চিরহরিত অরণ্য। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পরিবেশ অবনমন কি? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো।
উত্তরটি দেখো উত্তরটি দেখো, এই যে পরিবেশ অবলম্বন নিয়ন্ত্রণের উপায়, এখান থেকে শুরু করবে। প্রথম পয়েন্টটি আছে শিক্ষা ও সচেতনতা, সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ, সম্পদের পুনর্ব্যবহার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিকল্পিত উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনসৃজন বৃদ্ধি, উপযুক্ত ভূমির ব্যবহার, প্রচার মাধ্যমের দ্বারা জনসচেতনতার বৃদ্ধি, আইন প্রণয়ন। এত পর্যন্ত লিখবে। তোমাদের এই 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ওসিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।